আজকে আমরা এক্সোর গেট নিয়ে আলোচনা করব। এক্সোর গেট তো এই হচ্ছে এক্সোর গেট, মানে অনেকটা অর গেটের মতো। অর গেটের মতো দুইটা ইনপুট দিয়ে করতেছি, এই যে এ বি। তাহলে আউটপুটে কি পাবো? আউটপুটে পাবো এ এক্সোর বি, এই যে লিখলাম। আর নিচে চিত্রের নাম দিব বেসিক সিম্বল অফ এক্সোর গেট। এটা হচ্ছে এক্সোর গেটের চিত্র। অর গেটের মতো সামনে শুধু এরকম একটু ব্যান্ড করে আহ, একটা দাগ দিতে হবে, তাহলে এক্সোর হয়ে যাবে। এই যে এ, তারপরে এই যে প্লাস দিয়ে, প্লাসের উপর একটা সার্কেল দিয়ে তারপরে বি লিখেছি, ওই চিহ্নটার নামে হচ্ছে এক্সোর। এটাকে বলে এ এক্সোর গেট, আর গেটটার নাম হচ্ছে এক্সোর গেট। তো এখন আমরা এক্সোর গেটের চিত্র আঁকলাম, এখন এক্সোর গেটের সত্য সারণী আঁকবো। এদিকে লিখবো আমরা ইনপুট, এদিকে লিখবো আউটপুট। আউটপুট তো ইনপুটের মধ্যে কি কি আছে? এ বি দুইটা ইনপুটই তো আছে। আমরা লিখবো এ বি। আউটপুটে লিখবো এক্স সমান এ এক্সোর বি। ঠিক আছে, এক্স সমান, এখানে এক্স লিখতে পারি, নাও লিখতে পারি, এটা কোনো সমস্যা না। আউটপুট কি? এ এক্সোর বি। তো আমরা জানি যে দুইটা ইনপুটের জন্য কি লিখতে হয়, সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন। এন মানে হচ্ছে নাম্বার অফ ইনপুট। তাহলে ইনপুট কয়টা এখানে? দুইটা। একটা দুইটা, দুইটা ইনপুট, তাহলে আমরা লিখবো টু স্কোয়ার। ওই এন এর জায়গায় লিখবো টু, দুইটা ইনপুট যার কারণে টু লিখবো। তাহলে টু স্কোয়ার মানে কি? দুইটা দুই, দুই গুণ দুই, তাহলে দুই দুগুণে কত হয়? চার। তার মানে এখন আরো চারটা সারি হবে, চারটা সারি হবে। তো আমরা জানি লাস্টের পর থেকে শুরু করতে হয়, 0 1 0 1, তারপরে লিখতে হবে ডাবল জিরো ডাবল ওয়ান। প্রথমে একবার জিরো একবার ওয়ান, একবার জিরো একবার ওয়ান, তারপরে ডাবল জিরো ডাবল ওয়ান। তো এক্সোর গেটে আমরা জানি যে ইনপুট লাইনে, এই যে এগুলো হচ্ছে একটা লাইন, যে এই যে অংশগুলা, এই যে শুরু করে এই অংশ, এই টোটালটাই হচ্ছে, যেমন এই যে এই টোটালটাই হচ্ছে একটা লাইন, উপরেরটা হচ্ছে একটা লাইন, এই সম্পূর্ণটা হচ্ছে কি? একটা লাইন। তো এক্সোর গেটের সূত্র হচ্ছে ইনপুট লাইনে বেজোড় সংখ্যক ওয়ান হলে, ইনপুট যে লাইন, এই অংশটা হচ্ছে ইনপুট লাইন, এটা হচ্ছে কি? ইনপুট লাইন। তো ইনপুট লাইনে বেজোড় সংখ্যক ওয়ান হলে আউটপুট ওয়ান হবে। এই যে ঘরটা, এই লাইনটা, এই লাইনটাতে কয়টা ওয়ান আছে? এই যে সেকেন্ড যে লাইন, এটাতে একটা ওয়ান আছে না? আর বেজোড় কি? বেজোড় হচ্ছে যে 1 3 5 7, এগুলো হচ্ছে বেজোড়। বেজোড় হচ্ছে 1 3 5 7 9 11, এগুলো হচ্ছে 13, এগুলো হচ্ছে বেজোড়। তাইলে এই যে লাইনটা, যে লাইনটাতে আমি টিক চিহ্ন দিলাম, এই লাইনটাতে ওয়ানের সংখ্যা কত? ওয়ানের সংখ্যা একটা ওয়ান আছে। তো বেজোড় সংখ্যক ওয়ান, বেজোড় সংখ্যক ওয়ান হলে আউটপুট লাইনে ওয়ান হবে, এক্সোর গেটের যে কন্ডিশন বা শর্ত। এই যে লাইনটা, এই লাইনটার মধ্যে ইনপুট সাইডে কয়টা ওয়ান আছে? একটা ওয়ান আছে। তো এক্সোর গেটের নিয়ম হচ্ছে যেসব লাইনে একটা ওয়ান থাকে বা তিনটা ওয়ান থাকে, ওইগুলাতে ওয়ান হবে। এই যে লাইনটা, লাস্টের যে লাইন, এই লাইনটাতে কয়টা ওয়ান আছে? দুইটা ওয়ান আছে, তার মানে এই লাইনটাতে জোড় সংখ্যক ওয়ান আছে। তো জোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুট কি হবে? জিরো। মানে অন্য সব ক্ষেত্রে আউটপুট জিরো হবে, এটাতেও জিরো হবে। কোনগুলাতে ওয়ান হবে? যেগুলাতে বেজোড় সংখ্যক ওয়ান আছে, যেমন এই লাইন, এই লাইনটাতে একটা ওয়ান আছে, ওয়ান হইছে। এই লাইনটাতেও কি? একটা ওয়ান আছে, এই যে একটা শুধু ওয়ান, আউটপুট কি হইছে? ওয়ান হইছে। আর এগুলাতে জোড় সংখ্যক ওয়ান আছে, জোড় সংখ্যক ওয়ান থাকলে জিরো বা অন্য যাই থাকে, আউটপুট কি হবে? জিরো। আর এটার নাম দিব ফিগার ট্রুথ টেবল অফ এক্সোর গেট, অফ এক্সোর গেট। এক্স লিখা যায়, আবার শুধু এক্স ও লিখা যায়। আচ্ছা, তো এই হচ্ছে এক্সোর গেটের যে সিম্বল, এটা হচ্ছে সত্যক সারণী। আর উপরে আমি বর্ণনা লিখে রাখছি যে এক্সোর গেটের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এক্সোর গেটের ইনপুট লাইনে
বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হবে, অন্য সব ক্ষেত্রে আউটপুট 0 হবে। উপরে যে লেখাটা ওইটাই বললাম আমি, যে XOR গেটের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। XOR গেটের ইনপুট লাইনে বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হবে, অন্য সব ক্ষেত্রে আউটপুট 0 হবে। তো এই ছিল XOR গেট। এখন আমরা XNOR গেট নিয়ে আলোচনা করব। এখন আমরা XNOR গেট নিয়ে আলোচনা করব। বর্ণনাটা ঠিক করে নিলাম। এখন চিত্রতে আসি। এই যে XOR গেট দেখতেছি, ওই XOR গেটের সাথে যদি আমরা নট গেট সংযুক্ত করে দেই, নট গেট সংযুক্ত করে দেই, তাহলে XNOR গেট হবে। যেমন এখানে A XOR B, আর এখানে তো নট আছে, নট থাকলে কি হয়, উপরে সাধারণত বার হয়, A XOR B উপরে বার। তো এগুলা এই ধরনের প্রশ্ন মাঝে মধ্যে সৃজনশীল প্রশ্নে আসে, যে এই ধরনের প্রশ্ন দিয়ে বলে এটাকে ব্যাখ্যা করার জন্য। আর এমনিতে আমাদের লেখার জন্য যখন আমরা ড্রয়িং করব পরীক্ষার খাতায়, তখন আমরা সরাসরি আরেকটু সহজ করে ফেলবো। এই যে এখানে আমরা একটা বৃত্ত দিয়ে দিব, বৃত্ত দিয়ে এখানে লিখবো A XOR B উপরে টান, XNOR। তো XNOR মানে কি, ওই যে এটা তো হচ্ছে কি XOR A XOR B, আর এটার উপর যখন টান দিব আমরা, বার চিহ্নটা দিব, তখন হয়ে যাবে A XNOR B। টান দিলে এটার নাম হয়ে যাবে A XNOR B হয়ে যাবে। চিত্রের নাম ওই যে XOR গেট, এর সাথে শুধু একটা বৃত্ত যোগ করলাম, হয়ে গেল XNOR গেট, বেসিক সিম্বল অফ XNOR গেট। এখন এটা আমরা সত্য চিত্র ড্রয়িং করলাম, এখন এটা সত্য সারণী আঁকবো আমরা। এদিকে লিখলাম ইনপুট, এদিকে ইনপুটও লেখা যায়, আবার আইপিও লেখা যায়, আউটপুট, আউটপুট লেখা যায় বা ওপি লেখা যায়, একই কথা এগুলা। তো এখন আমরা কি করব, এইদিকে এ বি, আর এইদিকে আমরা কি লিখবো, A XNOR B। সারি দিব কয়টা, 4টা সারি দিব। এখান থেকে 0 1 0 1, একবার 0 একবার 1, তারপরে দুইবার 0 দুইবার 1। এটা মনে রাখতে হবে যে একবার 0 একবার 1, তারপরে দুইবার 0 দুইবার 1 হবে। তো XOR গেট যেটা একটু আগে করেছিলাম আমরা, A XOR B, এটার শর্ত কি ছিল? এটার শর্ত ছিল যে ইনপুট লাইন, এই যে একটা লাইন, এই যে এই একটা লাইন, এই টোটালটাই হচ্ছে একটা লাইন, এই টোটালটাই হচ্ছে একটা লাইন। তো এই যে XOR গেটের শর্ত ছিল যে XOR গেটের শর্ত ছিল যে ইনপুট যে লাইনটা, এই যে লাইনটা, ইনপুট লাইনে বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হবে। আর XNOR গেটের কন্ডিশন হচ্ছে যে ইনপুট লাইনটা, এই যে একটা লাইন, ইনপুট লাইনে বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট 0 হবে। XNOR গেটের একটু উল্টা। XOR গেটের কন্ডিশন ছিল যে ইনপুট লাইনে বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট হবে 1, আর XNOR গেটের কন্ডিশন হচ্ছে যে ইনপুট লাইনে বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট হবে 0। যেমন এই যে লাইনটা, এই লাইনের মধ্যে বেজোড় সংখ্যক 1 আছে, একটা 1 আছে, একটা 1 তো বেজোড়, তিনটা 1 যদি থাকে সেটাও বেজোড় সংখ্যক। তাহলে এই বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট কি হবে, XNOR গেট অনুসারে 0। এখানেও বেজোড় সংখ্যক 1 আছে, আউটপুট কি হবে 0। এখানে জোড় সংখ্যক আছে, তো এটাতে ওই যে 0-র পরিবর্তে যে 1, সেই 1 গুলা বসাই দিব। জোড় সংখ্যক 1 থাকলেও 1, আবার 2 ডাবল 0 থাকলেও 1ই হবে। শুধু আমাদের যেটা বোঝার বিষয় যে
মানে বেজোড় সংখ্যক 1 থাকলে XOR গেটে হয় 0, XNOR গেটে হয় 0, আর XOR গেটে হয় 1। A XOR B বেজোড় সংখ্যক 1 হলে XOR গেটে, এই যে A XOR B বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট হবে 1। আর A XNOR B এর ক্ষেত্রে A XNOR B এর ক্ষেত্রে বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট হবে 0। এই যে এই দুইটা শর্টকাট টেকনিক, এই দুইটা শর্টকাট টেকনিক মনে রাখতে পারলেই হবে যে বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট হবে 0 XNOR গেটের ক্ষেত্রে, আর XOR গেটের ক্ষেত্রে হবে 1। এই এতটুকুই হচ্ছে আমাদের XOR আর XNOR গেট। তো পর্যায়ক্রমে আমরা সবগুলা গেট নিয়ে আলোচনা করেছিলাম আগের ভিডিওগুলাতে। আজকে XOR আর XNOR বাকি ছিল, সেটা নিয়ে আজকে আলোচনা করলাম। আরেকটা ভিডিও দিব যেখানে আমরা সবগুলা গেট একত্রে আলোচনা করে ফেলবো একটা ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।